রূপসী বাংলা মিডিয়া, আমি সঙ্গে রয়েছি নেহা। আজকে বিশেষ খবরের দিকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং বিজেপি ও সিপিএম সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে আজ নাদনঘাট থানার অন্তর্গত নসরুদপুর পঞ্চায়েতে হাটশিমলা থেকে গোয়ালপাড়া পর্যন্ত একটি মহামিছিল অনুষ্ঠিত হলো। আজকের এই মিছিলে পা মেলালেন পশ্চিমবঙ্গ সরকারি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, কালনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অসংখ্য জনপ্রতিনিধি এবং অগণিত দলীয় কর্মী সমর্থকেরা। আজকের এই মিছিলে 2000-এরও বেশি মহিলা দোষীদের ফাঁসি চেয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। আজকে এই প্রতিবাদ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মন্ত্রী স্বপন দেবনাথ। আজ তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই দোষীদের ফাঁসির দাবি চেয়েছেন। আমরা সকলেই এই নৃশংস ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বিরোধীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। দোষীদের শাস্তি চেয়ে প্রতিবাদ মিছিল আপনারাও করুন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবেন না। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আগেই ঠিক করা ছিল আজকের দিনটা, যে আমাদের ব্লকের এই বিধানসভা কেন্দ্রের পূর্বস্থলী দক্ষিণের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে মহিলারা মিছিল করবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতাদি যেটা বলছেন যে আমি অপরাধীদের সাজা চাই, শাস্তি চাই, ফাঁসি চাই। অভিষেকবাবু বলছেন কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা চাই, শাস্তি চাই। সেটা আমরাও করছি, কিন্তু সেই সাথে সাথে এটার নাম করে এই বেদনাদায়ক এবং অপরাধমূলক কষ্টকর এই ঘটনার অপরাধীরা সাজা চাক, আমরাও চাই। যেটা কেন্দ্র করে একটা নোংরা রাজনীতি খেলা চলছে সব জায়গায়, কিন্তু শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। আজকে শুধুমাত্র মহিলারা মিছিল করেছেন, শুধুমাত্র মহিলারা। আপনারা পরিলক্ষিত করেছেন মিছিলে প্রায় 2000-এর ওপর মহিলারা উপস্থিত ছিলেন আজকে এই একটা ব্লকের এই 5টা অঞ্চল। এইটুকু বলতে পারেন, সবাই কিন্তু সমস্যারে দাবি তুলে বলেছেন আরজিকরের ঘটনার অপরাধীদের সাজা চাই, ফাঁসি চাই, কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা চাই। শান্ত বাংলাকে অশান্ত করতে দেব না। বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভা যে নতুন বিল আনবেন, আইন, যেটা কঠোরতম সিবিআই তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে। এখনও পর্যন্ত সিবিআই দেরি কেন এই তদন্তে, তার জন্য মিছিলে মায়েরা স্লোগান মিলিয়েছে। এইটাই মিছিল হলো। আমাদের আজকে প্রোগ্রাম হয়েছে দোষীদের শাস্তির দাবিতে। আরজিকরে যারা দোষী, আমরা চাই তাদের ফাঁসি। এবং আমরা মহিলারা, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মহিলারা সবাই মিলে আজকে আমরা পায়ে হেঁটেছি। আমাদের মিছিলটা আমরা স্টার্ট করেছি নসরপুরের পথের সাথী থেকে নসরপুর অঞ্চলে গোয়ালপাড়া পর্যন্ত, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। আমরা দোষীদের শাস্তির দাবিতে প্রত্যেকে আমরা পায়ে পা মিলিয়ে হেঁটেছি। আমাদের একটাই দাবি ছিল যে দোষীরা শাস্তি পাক, তাদের ফাঁসি হোক। আমাদের এছাড়া আমাদের সঙ্গে ছিলেন আমাদের মন্ত্রী, আমাদের রাজনৈতিক অভিভাবক স্বপন দেবনাথ মহাশয়। তিনি আমাদের সঙ্গে হেঁটেছেন এবং তিনি আমাদের মিছিলের শেষ পর্যন্ত ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে। কত সংখ্যক মহিলা ছিলেন আজকে মিছিলে? 2000-এর বেশি। আপনার পরিচয়? আমি বর্ধমান জেলা আমি রাজ্য মহিলা কংগ্রেসের সহসভানেত্রী। আমার পরিচয় আরতি খান। আর আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিদ্যুৎ আর ক্ষুদ্র কুটির শিল্প। কর্মসূচি আছে, এটা আমাদের টিকিয়ে রাখতে হবে। আর বিজেপি যদি মনে করে। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।